আরও একটা নতুন চাকরির সুখবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি সিমন স্যার। হ্যালো স্টুডেন্ট, বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা কিন্তু আবারও একটা নতুন চাকরি সংক্রান্ত খবর। অবশ্যই আমরা বিভিন্ন টিচিং নিয়োগ সম্পর্কিত যে সমস্ত চাকরিগুলো রয়েছে সে সমস্ত তথ্য নিয়ে তোমাদের সামনে ভিডিও করে থাকি এবং আমাদের ক্লাস করে থাকি। তোমরা দেখতে পাচ্ছ আজকের যে টপিক নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার কিন্তু নিয়োগ হওয়ার যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আজকের ভিডিওতে আমরা টোটালটা সেই নিয়ে ডিসকাস করব। কি কি থাকবে ভিডিওতে, থাকবে শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে, প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াগুলো কি কি রয়েছে, মোট শূন্যপদ রয়েছে কতগুলো শূন্যপদ, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের টোটাল এই ভিডিওটা। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে কারা কারা এই পরীক্ষার জন্য যোগ্য। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই প্রথমে ঠিক কি বলা হচ্ছে। দেখো, নিয়োগের মূল তথ্যগুলো মূলত কি কি দেখো। প্রথমে বলছে গত 15/9/2025 তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, এটা সকলেই জানো। মোট শূন্যপদ রয়েছে 2308টি। একটা কিন্তু বিপুল সংখ্যক যে ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি, কত 2308টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। পদের নাম কি? পদের নাম হচ্ছে স্পেশাল এডুকেশন টিচার। ওকে, নিয়োগকারী সংস্থা অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুঝতে পারলে? এবার দেখো নেক্সটে ঠিক কি কি বিষয় বলা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে শিক্ষকতা যোগ্যতা। কোন কোন শিক্ষকতা যোগ্যতা থাকলে তুমি এই যে পরীক্ষা অর্থাৎ এই চাকরির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখে নাও, মোটে অন্তত 50% তপশিলি ওবিসি প্রতিবন্ধী হলে, 45% যেটা সকলে জানো, নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। তাহলে উচ্চ মাধ্যমিক পাস তুমি যদি করে থাকো 50% নাম্বার নিয়ে, তাহলে কিন্তু তুমি অবশ্যই এই চাকরিটা অর্থাৎ এই যে প্রাথমিক চাকরি রয়েছে সেখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয় পয়েন্ট কি রয়েছে, স্পেশাল এডুকেশন কিংবা সাধারণ ডিএলএড কোর্সের সঙ্গে আরসিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাস থাকতে হবে। অবশ্যই তোমার ডিএলএড অথবা আরসিআই যে কোর্স রয়েছে তাতে প্রতিষ্ঠান থেকে তোমাকে ডিপ্লোমা বা সার্টিফিকেটের একটা কোর্স করে রাখতে হবে। যদি তোমার সেটা থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই এই প্রাইমারি যে নিয়োগ হতে চলেছে স্পেশাল এডুকেশন টিচার হিসেবে, তাহলে তুমি কিন্তু সেখানে এলিজিবল হচ্ছ। পরের পয়েন্ট দেখো কি বলছে, সেই সঙ্গে অন্তত 6 মাস বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অর্থাৎ যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে সমস্ত শিশু রয়েছে তাদের যে শিক্ষাদানের প্রক্রিয়া সেটা প্র্যাকটিক্যালি তোমাকে একটা ট্রেনিং থাকা দরকার। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট রয়েছে যাদের এই ট্রেনিং নেই তারাও কিন্তু যোগ্য। ওকে, যাদের এই ট্রেনিং নেই তারাও কিন্তু যোগ্য, তবে তাদের বেলায় আরসিআই এর ইন সার্ভিস ট্রেনিং কোর্স চালু থাকলে সেটিকে করে নিতে হবে। তাহলে বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট রয়েছে সবার জন্য। যাদের এই ট্রেনিং করা আছে তারা কিন্তু অবশ্যই অগ্রাধিকার পাচ্ছ এই চাকরির ক্ষেত্রে, এবং চাকরিটি যথেষ্ট ভালো এবং তোমাদের জন্য যথেষ্ট সুখবর। 2025-এ আসতে চলেছে অনেকগুলো চাকরির সন্ধান আমরা পাচ্ছি। এসএলএসটি হয়েছে, প্রাইমারির রেজাল্ট পাওয়া গেছে এবং খুব শীঘ্রই প্রাইমারি নিয়োগ শুরু হবে। তার উপরে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের স্পেশাল এডুকেশন টিচারও কিন্তু নিয়োগ হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে। বয়সসীমা দেখো 1/1/2025 অনুসারে বয়স হতে হবে 20 থেকে 40 বছর। ওকে, তপশিলীরা 5 বছর ছাড় পাবে এবং ওবিসি যারা রয়েছে তারা কিন্তু 3 বছর, এবং প্রতিবন্ধীরা পাবে 8 বছর বয়সের ছাড়। তারপরে দেখো না পরবর্তীতে কি বিষয় বলছে, প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া ঠিক কি কি বলা হচ্ছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওকে, এই জন্য প্রথমে তোমাকে কি করতে হবে, তোমাকে একটা টেট পরীক্ষা দিতে হবে। সেই টেট পরীক্ষার নাম্বার কত হবে, সেই টেট পরীক্ষার নাম্বার হবে 80 মার্কসের। ঠিক আছে, টেট পাস এবং যারা আগে টেট পাস করে আছেন তারাও নতুন করে টেট দিয়ে দরখাস্ত করতে পারেন, কিংবা আগের টেট পাশের সার্টিফিকেট দিয়েও কিন্তু দরখাস্ত করতে পারবেন। তাহলে তোমরা বুঝতে পারছো বিষয়টা ঠিক কি বলা হচ্ছে এই যে পরীক্ষা রয়েছে এর জন্য। মোট নাম্বার কত, মোট নাম্বার হচ্ছে 100। নাম্বার বিভাজন দেখে নাও, প্রথমে টেট, টেট হচ্ছে তোমার 80 মার্কের এবং ডেমনস্ট্রেশন ক্লাস থাকছে 10 নম্বরের এবং ইন্টারভিউ 10 নম্বর, অর্থাৎ তোমার 80 প্লাস 10 ডেমনস্ট্রেশন প্লাস 10 তোমার ইন্টারভিউ, টোটাল তোমার 100 মার্কের পরীক্ষা হতে চলেছে। ওকে, পরবর্তী অংশে দেখে নিই ঠিক কি বলা হচ্ছে। টেট পরীক্ষার ধরন এনসিটির নিয়ম অনুসারে অবশ্যই হবে, পরীক্ষা হবে ওএমআর সিট অর্থাৎ এমসিকিউ বেসড ওএমআর সিটে যে পরীক্ষা হয় সেটাই কিন্তু হতে চলেছে। এবং চূড়ান্ত তালিকা
এখানে কি বলা হচ্ছে দেখো, সফল প্রার্থীদের জেলা ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক ও ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি হবে এবং তালিকায় প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত নম্বর এবং বিষয় ভিত্তিক উল্লেখ থাকবে। ওকে, সবচেয়ে বড় খবর হচ্ছে যে তোমরা এই যে 2025-এ বেশ কিছু কিন্তু শিক্ষক নিয়োগ সংক্রান্ত চাকরির খবর কিন্তু পাচ্ছ। এর মধ্যে কিন্তু এটাও একটা অন্যতম, কারণ এরও যে ভ্যাকান্সি রয়েছে সেটাও কিন্তু একটা যথেষ্ট সংখ্যক ভ্যাকান্সি রয়েছে। তো তোমরা যারা উৎসাহী, তোমাদের কাছে যে এই কোর্সগুলো রয়েছে, অর্থাৎ যে যোগ্যতা প্রাইমারি বোর্ড চেয়েছে, তোমাদের যদি কারোর থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা দ্রুত অ্যাপ্লাই করবে। ওয়েবসাইট দেখো https://wbb.wb.gov.in, অর্থাৎ প্রাইমারি বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অনলাইনে রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণ অবশ্যই, অফলাইনে কোনো বিষয় নেই। জেনারেল ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 600 টাকা, SC ST-দের ক্ষেত্রে 400 টাকা এবং পিডাব্লিউডি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 200 টাকা। তারপর কি বলছে দেখো, পুরনো ও নতুন উভয় টেট পাস করা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তাহলে এটা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে এইবার কিন্তু সমস্ত চাকরির পাশাপাশি কিন্তু প্রাইমারিতেও স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ হচ্ছে। ওকে, দেখো তোমরা যারা বৈঠক ইনস্টিটিউশনে জয়েন করতে চাও তারা অবশ্যই এই সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে, সেখানে জয়েন করতে পারো। আর তোমাদের এই চাকরি সংক্রান্ত নতুন নতুন ভিডিও বা নতুন নতুন তথ্যমূলক ভিডিও কিন্তু আমরা বরাবরই তোমাদের জন্য নিয়ে আসি। এই জন্য যদি তোমার কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক বাটন করে রাখো অবশ্যই। এবং তোমাদের যদি কোনো বিষয়ে জানার আগ্রহ হয় তো অবশ্যই নিচে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে তোমরা কল করে নিয়ে তোমাদের ইনকোয়ারি অবশ্যই আমাদের সাথে করতে পারো। ওকে, আজকে তাহলে আসি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে, অবশ্যই চাকরি সংক্রান্ত। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।